অক্ষয় তৃতীয়া হলো হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লা তৃতীয়ার অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ তিথি। এই শুভ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন, এজন্য এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবে পালন করা হয়। বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা শুরু করেন। এই দিন সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়। এই দিন রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। এই দিন কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এই তিথি হতে পুরীধামের জগন্নাথ দেবের রথযাত্রার উপলক্ষে রথ নির্মাণ কাজ শুরু হয়। কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এই দিন তার দ্বার উন্মোচন করা হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা গত 6 মাস আগে জ্বালিয়ে রাখা হয়েছিল সেটা জ্বলছে। মনে করা হয় যে অক্ষয় তৃতীয়ার দিনে যে শুভ কাজ করা হয় সেটা যুগ যুগ ধরে অক্ষত থাকে। কিন্তু কিছু কিছু জিনিস আছে এই দিনে করা যাবে, কিছু কিছু জিনিস আছে এই দিনে করা যাবে না। আমি মূলত আপনাদেরকে জানাবো এই দিনে কি কি করবেন এবং কি কি করবেন না। প্রথমত, পবিত্র নদীতে স্নান করতে হবে। অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা বা যমুনা বা যে কোনো নদীতে স্নান করতে হবে। সেটা যদি সম্ভব না হয় তবে স্নানের জলের সাথে গঙ্গার জল মিশিয়ে সেখানে স্নান করতে হবে। এই দিন ভগবান পরশুরামের পূজা করতে হবে। এই দিনে জব, গম, ছোলা, ছাতু, আখের রস, দুধ থেকে তৈরি খাদ্যদ্রব্য, সোনা, জল ভর্তি পাত্র, শস্য, জামা কাপড় এগুলো যথাসম্ভব দান করতে হবে এবং সম্ভব হলে এই দিন উপবাস থাকতে হবে এবং এই দিন অভাবগ্রস্ত বা ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য প্রদান করতে হবে। অক্ষয় তৃতীয়ার দিনে কিছু কিছু কাজ করা গেলেও কিছু কিছু কাজ একেবারেই করা যাবে না। যেমন এই দিনে স্নান না করে তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। অক্ষয় তৃতীয়ার দিনে ঘর ময়লা করে রাখা উচিত নয়। এই দিনে লক্ষ্মী পূজা দেওয়া হয়, যার কারণে ঘর ময়লা থাকলে লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হন এবং এই দিনে যে বাড়িতে যে মন্দির আছে সেই মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং সেখানে পূজা অর্চনা করা উচিত। অক্ষয় তৃতীয়ার দিনে সোনা এবং রূপা কেনা শুভ। এই দিনে কখনোই প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, স্টিলের পাত্র কেনা উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে এতে রাহুর প্রভাব বাড়ে এবং ঘরে দরিদ্রতা আসে। অক্ষয় তৃতীয়ার দিনে খুব একটি শুভ দিন। এই দিনে দেবী লক্ষ্মীকে উৎসর্গ করতে হয়। এই দিনে লবণ, পেঁয়াজ, রসুন, মাংস এবং অ্যালকোহল ভুলেও গ্রহণ করা উচিত নয়। অক্ষয় তৃতীয়ার দিনে বিবাহ, গৃহে প্রবেশ, সোনারূপা, জমি বাড়ি ক্রয় করার মতো কাজ করা। এই তিথিতে ব্যবসা আরম্ভ, গৃহে প্রবেশ, বৈবাহিক কাজ, সকাম অনুষ্ঠান, দান, পুণ্য, পূজা অর্চনা করলে সেটা যুগ যুগান্তর ধরে শেষ যে ফল সেই ফল অক্ষত থাকে। এবছর অক্ষয় তৃতীয়া 10ই মে এবং এই তিথি শুরু হবে সকাল 4টা 17 মিনিটে এবং শেষ হবে 11ই মে মধ্যরাত অর্থাৎ 2টা 50 মিনিটে এবং পূজার শুভ মুহূর্ত হচ্ছে 10ই মে ভোর 5টা 33 মিনিট থেকে এবং এটা শেষ হবে 12টা 18 মিনিট পর্যন্ত। তো এই অক্ষয় তৃতীয়া সবাই ভগবানের পূজা করবেন এবং সবার সুস্থতা কামনা করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। নমস্কার।